আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা সিলেট বোর্ড 2023 সালে আসা এই কোশ্চেনটিকে সমাধান করব। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি প্রত্যেকটি বোর্ডের কোশ্চেন ধরে ধরে করাচ্ছি না কেন। এর কারণ হচ্ছে তুমি যদি বিগত 10 বছরের কোশ্চেন সলভ করতে চাও, এখন প্রত্যেকটা কোশ্চেন যদি ধরে ধরে সলভ করো তোমার কোশ্চেন কত হবে ভাবতে পারতেছো? এর জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে তুমি সেম টাইপের একটা অঙ্ক করবা, বাকিগুলো বাদ দিয়ে দিবা, ঠিক আছে? বাট প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি করতে পারো, বাট আমি যখন করাবো তখন আমি তো সব করাবো না, আমি শুধুমাত্র এটা যদি করাই এই টাইপের আর কোনো অঙ্ক করাবো না। কারণ আমি যদি প্রত্যেকটা করাইতে যাও অঙ্ক জাস্ট কল্পনা করতে পারছো না কত হবে। আর আজকে যেটা করাচ্ছি এটা আসলে একটু সহজ, কিন্তু এটা একটু প্যাচ আছে। যেমন হচ্ছে এখানে বলা রয়েছে যে 1.9 কিলোওয়াটের একটি তড়িৎ মোটর। এখন এই 1.9 কিলোওয়াটের তড়িৎ মোটর আসলে এই জিনিসটা কি, এখানে একটু অস্পষ্টতা আছে প্রশ্নে। আমি যেটা বললাম একটু প্যাসেজে, এই প্যাসেজের সমাধান আমি দিব এমনটাও না, আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করব যে এটাকে ধরে নেওয়া হয়েছে এতটুকু, ঠিক আছে? এখানে আমি ওই আলাদাভাবে কোনো সলিউশন দিচ্ছি না যে এটা এইভাবে করতে হবে। আসলে প্রশ্নে কিছুটা অস্পষ্টতা রয়েছে। এই ধরনের অস্পষ্টতা থাকলে তোমাদের একটু সলভ করতে অসুবিধা হয়, বা তোমরা সলভ ঠিকই করো বাট বুঝো না আসলে হচ্ছেটা কি, তাই না? তো আমরা প্রথমে গ নাম্বার দিয়ে শুরু করি। গ নাম্বার তো তোমরা আশা করি সবাই পারো। দেখো গ নাম্বার 30 সেকেন্ডে গ নাম্বার শেষ করবো, আর তোমরা একবারে পুরোপুরি বুঝবা। এইটা কিসে আছে? শ্রেণীতে রয়েছে। এই দুটা সমান্তরালে রয়েছে, এইটা শ্রেণীতে রয়েছে। এইটা আর এই দুইটা যে তুল্যরোধ হবে, আর এইটা, এই তিনটা শ্রেণীতে রয়েছে, ঠিক আছে? আর এই দুটা যে তুল্যরোধ হবে, এই দুটো কিন্তু প্যারালালে রয়েছে। এদের যে তুল্যরোধ হবে সেইটা আবার এই তিনটার সাথে শ্রেণীতে রয়েছে। দেখো আমি কি বললাম, তোমরা যদি এখনো বুঝে না থাকো এখনই বুঝবা। দেখো অন হোম, আর এই দুটা তুল্যরোধ কত? এটা যদি না পারো তোমরা হচ্ছে কি কিছু না, আমি বললাম না, এই দুটো হচ্ছে সমান মানের রোধ, ঠিক আছে? আর সমান মানের রোধ যদি সমান্তরালের থাকে সেই ক্ষেত্রে তাদের যে তুল্য রোধ সেটা কি হয়, দেখো কি লিখি, এটা আর করা লাগবে না, এটা হবে 3 ওহম। দেখছো, অর্ধেক সমান মানের রোধ যদি এরকম সমান্তরালে থাকে। এরপর দেখো এরপরে আছে কত, 2 ওহম। এরপরে এই দুটো দেখো সমান্তরালে রয়েছে, এরা কিন্তু আবার সমান মানের রোধ, তাহলে কত হবে, 4 ওহম। আর আমি তো তোমাদের বললাম যে 30 সেকেন্ড লাগবে, তোমরা হয়তো ঘড়ি ধরে হিসাব করছো। দেখো এটা করতে এতটুকু করতে কত সময় লাগছে, আমি তো তোমাদের মুখ দিয়ে বলে বলে করাচ্ছি, নাহলে আমার 5 সেকেন্ড লাগতো। আর এরপর দেখো, আর এই যে এটুক করতে তো সময় লাগবে না, কারণ এগুলো জাস্ট যোগ করতে হবে, কারণ এরা সবাই শ্রেণীতে রয়েছে। 3 আর 1 4, 4 আর 2 6, 7 4 10। এই হয়ে গেছে তুল্যরোধ। এটাই তো তুল্যরোধ, তাই না? ও আরেকটা জিনিস, যখনও তোমরা এরকম দেখবা, ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা একটা ব্যাটারি, আর ব্যাটারির যেটা ছোটটা হচ্ছে নেগেটিভ আর বড়টা পজিটিভ, নেগেটিভ পজিটিভ, বুঝছো? এটা বুঝে নেব। যদি ব্যাটারিটা এরকম হতো তাইলে এটা নেগেটিভ এটা পজিটিভ হতো, আর এই পাশে 0 ভোল্ট হলে এই পাশে 220 ভোল্ট হতো, বুঝছো? যদি এটা 220 ভোল্টের ব্যাটারি হতো। এইটুক আশা করি তোমরা ক্লিয়ার। আজকের অঙ্কটা একটু বেশি সোজা, এই এত সোজা অঙ্ক আমি আসলে করাইতে চাই না। কেন করাইছি এর পেছনে কারণ হচ্ছে এর ঘ নাম্বারটা, ঠিক আছে? ঘ নাম্বারটা দেখে আমি নিজেই কনফিউজড হয়ে গেছি, কারণ এখানে বলা আছে যে 1.9 কিলোওয়াটের মোটর। এই 1.9 কিলোওয়াটের মোটর দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে তো আসলে জাস্ট শুধুমাত্র যদি এইটুক বলে দেওয়া হয়, এটা দিয়ে তো ওইরকম কিছু বোঝায় না যে এটা আসলে এই অঙ্ক করতে হেল্পফুল হবে। তখন আমি তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সলভ দেখলাম, সলভ দেখে যেটা বুঝলাম যে সব জায়গায় ধরে নিছে যে এই মোটরটা 220 ভোল্টের, মানে এই যে মোটরটা ছিল ওই মোটরের গায়ে লেখা ছিল, মোটরের গায়ে কি লেখা ছিল, 1.9 কিলোওয়াট আর 220 ভোল্ট। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু ডিসি সার্কিট, ঠিক আছে? আর যদি এসি হতো সেই ক্ষেত্রে আমরা 220 ভোল্ট ধরে নিতে পারতাম। তোমরা যারা এটা এই ডিসিএস এর মধ্যে পার্থক্য বোঝো না তাদের এই প্যাচালে যাওয়ার দরকার নেই। বাট যদি এটা এসি হতো তাইলে আমরা ধরে নিতাম যে এটা 220 ভোল্টেই চলবে, কারণ আমাদের বাসাবাড়ির যে লাইনগুলো এগুলো সবই
এসি লাইন এবং এখানে আসলে 220 ভোল্টেই সব কিছু চলে। আর যত জিনিসপত্র তোমাদের আছে এসি, ওই সবগুলোই এই 220 ভোল্টে চলার জন্যই কাজ করার জন্যই তৈরি করা, ঠিক আছে। তো যদি এটা এসি হতো সেই ক্ষেত্রে আমরা বুঝে নিতাম যে মোটরটা হচ্ছে এই 220 ভোল্টে চলার জন্য, কিন্তু এটা তো ডিসির ক্ষেত্রে তোমরা এটা কীভাবে বলবা যে এটা আসলে 220 ভোল্টে এই মোটরের গায়ে 220 ভোল্ট লেখা রয়েছে? এটা তো আসলে লেখা থাকার কথাও না, কারণ এটা তো ডিসি মোটর, এসি মোটর নয়। এখন সব জায়গায় ধরে নিছে 220 ভোল্ট। এখন এইখানে যদি 220 না থেকে এইখানে যদি কোনোভাবে 50 থাকতো, তাইলে কি আসলে এই মোটরটা আমরা ধরে নিতাম যে এইখানে 220 না হয় এখানে 50 হবে? এই মোটরটার গায়ে লেখা ছিল এরকম কি ধরে নিতাম? অবশ্যই ধরে নিতাম না। এই জন্য আমি বলতেছি যে এই প্রশ্নটায় অস্পষ্টতা আছে। এখানে বলে দেওয়া উচিত ছিল যে এটা আসলে কত ভোল্টে চলার জন্য ওই মোটরটা তৈরি করা হয়েছে, ওইটা আসলে মোটরের গায়ে লেখা থাকবে। আর এই কোশ্চেনে ওই জিনিসটা বলে দেওয়া উচিত ছিল, আর না বলে দিলেই আসলে কি তৈরি হবে? অস্পষ্টতা তৈরি হবে। আর আমরা ধরে নিচ্ছি যে এটা আসলে 220 ভোল্টে চলার জন্যই এই মোটরটা তৈরি করা হয়েছিল, অর্থাৎ এই মোটরের গায়ে লেখা ছিল 1.9 কিলোওয়াট এবং 220 ভোল্ট। এখন তোমরা বলবা যে ওই যে প্রথমে আমি যেটা বললাম 220 ভোল্টই কেন, এটার কোনো উত্তর নেই, এটা প্রশ্নে দিয়ে দেওয়া উচিত ছিল। ওকে, এটাই আমার আজকের এইখানের কথা। এরপর হচ্ছে দেখো, যদি আমরা জেনে যাই যে এটা আসলে 220 ভোল্টে চলার জন্যই তৈরি করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা প্রশ্নটা একটু পড়ি। সি বিন্দুতে 1.9 কিলোওয়াটের একটি তড়িৎ মোটর সংযোগ দিলে মোটরটি কার্যকর হবে কিনা, মানে মোটরটি চলবে কিনা, বা চলবে তো অবশ্যই, মোটরটি তার যে পূর্ণ সক্ষমতা আছে ওই সক্ষমতায় চলবে কিনা। দেখো সি বিন্দু হচ্ছে এইখানে, ঠিক আছে। এখন যদি হচ্ছে আমরা এই মোটরটাকে এখানে লাগাই, মোটরের ভিতরে অবশ্যই কিছু রোধ থাকবে। কি থাকবে? রোধ থাকবে। এখন ওই যে রোধটা, সেই রোধটা কত? মোটরের রোধ। আমরা এখন মোটরের রোধ বের করতেছি। আর এর সূত্র পি ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর। আর এই যে দেখো আর ইকুয়াল টু তাহলে আর ইকুয়াল টু কি হবে? এখান থেকে ভি স্কোয়ার ভাগ পি। এখন এই ভি সমান আমরা 220 ধরছি, আর পি সমান কত? পি সমান হচ্ছে এই যে 1.9 কিলোওয়াট। আর 1.9 কিলোওয়াটকে যদি তুমি ওয়াটে নিতে চাও তাহলে তোমাকে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ কিলোওয়াট থেকে আমরা ওয়াটে নিচ্ছি, ঠিক আছে, কিলোওয়াট থেকে ওয়াটে নিচ্ছি, এই জন্য এখানে 1000 দিয়ে গুণ। তাইলে আর কত হবে? মোটরের রোধ। এটা কিন্তু এমসিকিউতে প্রচুর আসে। কিভাবে আসে? যে কোনো একটা বাল্বের ধরো ক্ষমতা হচ্ছে 200 ওয়াট, আর হচ্ছে ওই যে বাল্বটি রয়েছে সেই বাল্বটি ধরো 30 ভোল্টে কাজ করবে। এই বাল্বের যে বক্স আছে সেই বক্সে ধরো 200 ওয়াট এবং 30 ভোল্ট লেখা আছে। এই বাল্বের রেজিস্ট্যান্স কত বা রোধ কত সেটা তোমরা কীভাবে বের করবো? আর সমান 30 স্কোয়ার ভাগ 220। এটা কিন্তু অনেক ফেমাস এমসিকিউ, এটা কিন্তু আসে, ঠিক আছে, এভাবে বের করবা। তাইলে কি হলো এটা? এখন এটাকে একটু ক্যালকুলেটর দিয়ে বের করো, কত হয়? এইটা হচ্ছে 25.47 হয় শিক্ষার্থীরা, 25.47 ওহম। এখন দেখো এইখানে যদি তুমি একটা মোটর লাগাও তাহলে এইখানে যত রোধ রয়েছে তার সাথে এখানে এই 25.47 ওহম এই রোধটা অ্যাড হয়ে যাবে। তাহলে এখন তুল্য রোধ কত হবে? আগে কত ছিল? আগে ছিল 10, তাহলে হলো 35.47, ঠিক আছে। এখন দেখো যদি 35.47 হয় তুল্য রোধ, তাইলে এইখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে? এইখানে মোটর যোগ করার পর হচ্ছে এইটার তুল্য রোধ হয়েছে এত, এইটার তুল্য রোধ যদি এত হয় আর এখানে যদি 220 ভোল্ট হয় তাহলে এখান থেকে কি পরিমাণ কারেন্ট যাবে? আই সমান তোমরা জানো ভি ভাগ আর, তাহলে 220 ভাগ আর সমান হচ্ছে এই যে 35.47।
47। এখন দেখো এটা ক্যালকুলেটর দিয়ে করে দেখো কত আসে, এটা করে দেখবা 6.202 এত অ্যাম্পিয়ার আসবে। তাহলে আমরা কি জানলাম যে এইখান থেকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এত কারেন্ট যাচ্ছে। এখন এই যে মোটর রয়েছে, এই মোটর কি পরিমাণ পাওয়ার পাচ্ছে, পাওয়ারের সূত্র কি, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এই সূত্র জানো না। এখন এখান থেকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে হচ্ছে 6.202 আর মোটর যে ছিল সেই মোটরের রোধ কত, মোটরের রোধ হচ্ছে 25.47। তাহলে আমরা দেখব যে এই মোটরটা কি পরিমাণ পাওয়ার পাচ্ছে। ও আচ্ছা, এখানে টি স্কোয়ার হবে কারণ এই কারেন্টের উপর স্কোয়ার আছে। এটা করলে দেখো আসবে 969.694, 969.694 এত ওয়াট। এটা আমি দেখে করছি, এটা আমি ক্যালকুলেটর দিয়ে করে নিন, তোমরা একটু ভেরিফাই করে নাও হয় কিনা। এখন যদি এইটা হয়, মোটরের ক্ষমতা কত ছিল, মোটরের ক্ষমতা ছিল হচ্ছে 1.9 কিলোওয়াট। মোটরের ক্ষমতা কত ছিল, মোটরের ক্ষমতা ছিল 1.9 কিলোওয়াট আর এইটা মানে ছিল হচ্ছে 1900 ওয়াট। আর তুমি এইখানে যে মোটর দিছো, সেই মোটর দেওয়ার পর এখানে যে কারেন্ট যাচ্ছে, এখানে যে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, সেই কারেন্টের জন্য এই মোটরটা কি পরিমাণ পাওয়ার পাচ্ছে, এই যে 979.694 এত ওয়াট পাচ্ছে। বাট মোটর কত ক্ষমতায় চলার জন্য তৈরি হয়েছে, এই 1900 ওয়াটে চলার জন্য তৈরি হয়েছে, বাট সে পাচ্ছে এত ওয়াট, মানে মোটরটা চলবে কিন্তু আস্তে আস্তে চলবে। অর্থাৎ এটার উত্তর হচ্ছে সেই বিন্দুতে এত কিলোওয়াটের একটি তড়িৎ মোটর সংযোগ দিলে মোটরটি কার্যকর হবে না, ঠিক আছে, সম্পূর্ণভাবে কার্যকর হবে না, হবে মানে আস্তে আস্তে চলবে, তার যে পূর্ণ ক্ষমতা সেই ক্ষমতায় চলতে পারবে না। একটা মোটরসাইকেল 100 ওই গতি ওঠে না, 100 পরিমাণ গতি উঠতে পারে, ওইটা ওই 100 পরিমাণ গতিতে চলার জন্য তৈরি হয়েছে। বাট যে পরিমাণ গতি উঠতেছে সেটা হচ্ছে ধরো 40। এটার মানে কি ওই মোটরসাইকেলটি কার্যকর হচ্ছে না, কার্যকর হচ্ছে, বাট সে যতটা হওয়ার জন্য তৈরি হয়েছে ততটা হচ্ছে না। এখানের মোটরটি কার্যকর হবে কিন্তু সম্পূর্ণ হবে না, কারণ তাকে যদি এই 1900 ওয়াট পাওয়ার এখানে দেওয়া হয় সেই ক্ষেত্রে সে তার পূর্ণ গতিতে চলবে, বাট তাকে দেওয়া হচ্ছে 979.694 এত ওয়াট। বুঝছো? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। আর যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবা। আর তোমাদের জন্য আমি আরও অনেক এই কোশ্চেন সলভ করাবো। কোশ্চেন সলভের কোনো বিকল্প নেই, কারণ কোশ্চেন সলভ করলেই তো তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। প্রথমে তো তোমরা বই অবশ্যই পড়বা, তারপর বেশি বেশি কোশ্চেন সলভ করবা। কোশ্চেন সলভ করলেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, আর কনসেপ্ট ক্লিয়ার মানেই পরীক্ষায় ভালো রেজাল্ট। ধন্যবাদ সবাইকে।